আল্লাহর কাছে মসজিদে ঢোকার পূর্বে আমি দোয়া করলাম, গো আল্লাহ, মসজিদে ঢুকতাছি, কত বরকতময় জায়গা, কত ফজিলতপূর্ণ জায়গা গো আল্লাহ, তোমার ঘর, তোমার মেহমান হইলাম আমি। আল্লাহ, আমি যেন তোমার সত্যিকারের মেহমান হইতে পারি। আল্লাহ, আমি যেন তোমার ঘরে এসে তোমার কাছ থেকে যেন উপঢৌকন নিয়ে যেতে পারি। আল্লাহ, আমি যেন তোমার ঘরে এসে তোমার রহমতের ভান্ডার যেন আমি নিয়ে যাইতে পারি। আল্লাহ, আমি যেন তোমার ঘরে এসে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে পারি। আমি যেন তোমার কুদরতি পায়ে তোমার সন্তুষ্টি লাভের আশায় সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা মন থেকে যেন বলতে পারি, যেই বলায় তুমি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হইয়া তুমি আমার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দিবা গো আল্লাহ। এমন ভাবে যেন আমি ইবাদত করতে পারি, আমি যেন তোমার কাছে হাত উঠাইয়া ভিখারির ন্যায় চোখের পানি ফেলে তোমার কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে পারি গো আল্লাহ। তোমার পবিত্র ঘরে আসলাম, তোমার কাছে দোয়া না কইরা যেন আমি ফিরা যাই। আল্লাহ, তুমি আমারে দোয়ারও করারও তৌফিক দিও গো আল্লাহ। সারাদিন তো দোয়া করার তৌফিক হয় না, মুনাজাত করার তৌফিক হয় না। সারাদিন আমি বাড়িতে থাকি, তোমার কাছে চাই না। সন্তান আমারে ব্যস্ত রাখে, বিবি আমারে ব্যস্ত রাখে, টিভি আমারে ব্যস্ত রাখে, মোবাইল আমারে ব্যস্ত রাখে। আল্লাহ, তোমার কাছে চাইতে পারি না, চাওয়ার সময় হয় না গো, মোনাজাত করতে পারি না। একটা ফোঁটা চোখের পানি ফেলে যে আল্লাহ তোমার কাছে চাইবো এই সুযোগই হয় না। কিন্তু তুমি আমারে দয়া কইরা মেহেরবানি কইরা তোমার ঘরে আনছো। আল্লাহ, এখন তুমি আমারে দোয়া সারা ফিরাইয়া দিও না গো আল্লাহ। আমি যেন নামাজের আগে পরে দুইখানা হাত তোমার কাছে ভিখারির ন্যায় তুলে দোয়া করতে পারি। আল্লাহ, তুমি আমারে তোমার কাছে এমন ভাবে চাওয়ার তৌফিক দাও যেন আমি তোমার কাছ থেকে আমি নিয়েই যেতে পারি গো আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তার ওই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন।
কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করত। আমরা প্রত্যেকেই আমাদের অন্তর খুলে পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ঘরটা আল্লাহ রব্বুল আলামিনের ঘর। দুনিয়ার সব জায়গায় যত নামি দামি ব্যক্তি আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী যারাই আছে, সবার ঘর বা অফিসে যাইতে হইলে পূর্বে থেকে একটা আলাদা অনুমতি লাগে। যাদেরকে তারা অনুমতি প্রদান করে তারাই শুধু তার নিজস্ব বাড়িতে যাইতে পারে। কিন্তু যে কোনো সাধারণ মানুষ কোনো একজন রাজা, বাদশাহ বা কোনো একজন মন্ত্রী সরকারের নিজস্ব ভবনে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজা, বাদশাহ, মন্ত্রী, ক্ষমতাবান ব্যক্তি সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার জন্য বাহ্যিকভাবে কোনো অনুমতি প্রয়োজন হয় না। গরিব থেকে গরিব একজন মানুষ, একজন টুকাইও যদি হয়, আবার ওই দিকে একজন ধনাঢ্যবান ব্যক্তি, এমপি, মন্ত্রী, সরকার, সবাই যেই রকম মসজিদে আসতে পারে, সে যেইখানে বসে তার জায়গাটা যেখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরের মধ্যেও, এই ঘরের মধ্যে গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা সম্বলবিহীন যারা মানুষ আছে, সবাইকে আসার অনুমতি দিয়ে দিছে। আর সবাইকে ওই একই কাতারের বসারও অনুমতি দিয়ে দিছে। এইখানে আগে থেকে যদি কেউ জায়নামাজ বিছায়া রাখে তাহলে তার জায়গা নির্ধারণ হয় না। আল্লাহ তার জায়গা নির্ধারণ করে দেয় নাই, বরং মসজিদে যে আগে আসে তার জায়গাটাই আল্লাহ আগে করে দিয়েছেন। যে মসজিদে আগে আসবে, এখন পূর্ব থেকে যদি সামনের কাতারে সভাপতি সাহেবের বসার জন্য জায়নামাজ থাকে অনেক মসজিদে, আমাদের এইখানে নাই। কিছু কিছু মসজিদ এমন আছে যেখানে সভাপতি, সেক্রেটারি বা কোনো মহল্লায় যদি এমপি নামাজ পড়ে ওই মসজিদে, তাহলে সামনের কাতারে বিশেষ জায়গায় ইমাম সাহেবের পিছনে জায়গা থাকে, তাদের নির্দিষ্ট করা থাকে, জায়নামাজ বিছানো থাকে। কিন্তু যারা আগে আসে, মুসল্লি যারা আগে আসে, শুরুতে যারা আসে, তারা ওই জায়গাগুলোতে বসে না। একটা নীতি হয়ে গেছে, তারা আসলেও অন্য জায়গায় বসে। ভুলে যদি ওই জায়গায় বসে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক ধমকি থামকি শুনতে হয়। এই পরিস্থিতিটা অনেক জায়গায় চলে। গ্রামগঞ্জের মসজিদগুলোতেও অনেক জায়গায় এমন আছে যে সামনে জায়নামাজ বিছানো থাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য, অথবা গ্রামের কোনো মাতাব্বর, তার জন্য সামনের কাতার ইমাম সাহেবের পিছনে জায়গা বরাদ্দ থাকে। তো তারা আসলে এখানে বসে। অন্য কেউ যতই আগে আসুক তাকে ওইখানে বসতে দেওয়া হয় না। অথচ এটা একান্তই একটা নগণ্য, একটা নিচু মানের কাজ, শরীয়ত গর্হিত একটা কাজ, যেই কাজকে শরীয়ত সমর্থন করে না। শরীয়ত বলে আল্লাহর এই ঘর, এই ঘরে যেই আগে আসবে তার ফজিলত বেশি, সে আমার কাছে সম্মানিত বেশি, তার জায়গাটা হবে আগে। সে যেখানে বসতে চায় সেখানে সে বসবে। অন্য কারো জন্য যদি জায়গা নির্ধারণ করে রাখে, সেটা নির্ধারণ আমি আল্লাহ করি নাই,
আমি আল্লাহ আমার ঘরে আমার যেই বান্দা আমার সন্তুষ্টি আমার ইবাদত করার জন্য আগে মসজিদে আসে, সে যেখানে তার পছন্দনীয় জায়গা মনে হয় সেখানে সে বসবে। এটা আমার আল্লাহ তাআলার নীতি। আমার আল্লাহ রব্বুল আলামিন এইটাই তিনি পছন্দ করছেন। এই জন্য যদি কেউ চায়, উচিত হলো যদি কেউ আগে আসে আর এখানে একটা জায়নামাজ বিছানো আছে সেইখানে বসতে চায়, তাহলে এই জায়নামাজ যদি ব্যক্তিগত হয় উঠাইয়া এখানে বসবে, অথবা যদি মসজিদের হয় বিছানো, যে আসুক সেই বসতে পারে এখানে, তাহলে সে এখানেই বসবে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে এই সমস্ত গুনার কাজ খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। এজন্য আপনারা তাদের জন্য আরো দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের মাধ্যমে যেন আরো দিনের কাজ নেন। সকলেই বলেন আমিন। তো দেখেন মুসল্লিয়ানে কেরাম, এই ঘরে আসার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহটা পড়া, শুধু বিসমিল্লাহি এতটুক বললেই হবে। শুরুতে বিসমিল্লাহ পড়া, এরপরে দুরূদ শরীফ পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করা আর এই দোয়া পড়ে প্রবেশ করা, এটা হলো মসজিদে ঢোকার সুন্নত। এখন এই যে আমরা দোয়াটা যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, এই দোয়ার শুরুতে আমাদের জন্য সুন্নত হলো বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহর পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই শব্দটা পড়া, তারপরে দোয়াটা পড়া যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা আমি আবার বলতেছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এইটা হলো সুন্নত পদ্ধতি একদম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা পড়ার আগে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন, আবার শিক্ষা দিয়েছেন দুরূদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেন বিসমিল্লাহ কেন শুরুতে বলবো? কারণ মুসলমান, আমি আর আপনি যেখানে আসছি এটা আমি আর আপনি নিজ ক্ষমতায় নিজ বলে আমি আর আপনি আসতে পারি নাই। ও মুসলমান, আল্লাহ চাইলে তোমারে আমারে নামাজ থেকে মাহরুম করে দিতে পারতেন। আল্লাহ চাইলে এখনো পর্যন্ত যারা বাহিরে হোটেলে দোকানে লিপ্ত, যারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, এখন আল্লাহ চাইলে আমারে তোমারেও ব্যবসার মধ্যে লিপ্ত লাগায়া রাখতে পারতেন। অনেক অফিস এখনো খোলা, এই জুমার দিনেও কিছু অফিস খোলা আছে, কিছু গার্মেন্টস খোলা আছে, ঠিক মতো মসজিদে আসতে পারে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আর তোমার কর্মক্ষেত্রকে ফ্রি করে দিলেন, আমায় আর তোমায় আল্লাহ সুযোগ করে দিলেন আমি যেন মসজিদে আসতে পারি। আমার আল্লাহ তোমাকে জুমার দিন সব ব্যস্ততা থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ চাই জুমার দিন তুমি সবার আগে মসজিদে যাও। জুমার দিন আমি আল্লাহ তোমাকে ফ্রি করে দিলাম, আমি আল্লাহ তোমার ব্যস্ততা কমায়া দিলাম। কিন্তু তুমি এই সুযোগটাকে পেয়ে তুমি কি করলা? দুনিয়ায় সপ্তাহের যত কাজ আছে সব কাজ তুমি শুক্রবারের জন্য রেখে দিলা, যার কারণে তুমি জুমার দিন যেই দিনটাতে আগে আগে মসজিদে আসতে হয়, এমনকি ফজরের নামাজের পর থেকেই জুমার নামাজে আসার ফজিলত শুরু হয়ে যায় সূর্য ওঠার পর থেকেই। এই ফজিলতপূর্ণ সময় পাওয়ার জন্য, মসজিদের ফজিলত পাওয়ার জন্যে আল্লাহর নবী শিখাইছেন জুমার দিন আগে আগে মসজিদে আসা।
কিন্তু যে আল্লাহ আমাকে জুমার দিন ফাঁকা করলো, ফ্রি করলো, আল্লাহ যিনি আমার ব্যস্ততা কমায় দিলেন জুমার দিন, যিনি আল্লাহ আমাকে জুমার দিন ছুটির ব্যবস্থা করে দিলেন, কিন্তু সেটা সেই গনিমত পেয়ে আমি এই জুমার দিনের যত ব্যস্ততা, যত কাজ আছে সব কিছুকে আমি নামাজের আগে পর্যন্ত রেখে দেই। কাজ করতে করতে এমন হয় অনেক মানুষ জুমার খুতবার সময় আসে, অনেক মানুষ জুমার খুতবার পরে আসে, কিন্তু আল্লাহ এটা চায় নাই, যার ফলে আল্লাহ ওই ব্যক্তিকে এমন ব্যস্ত করে দেয় যে সে আর জীবনে জুমার দিন কখনো আগে আসতে পারে না। ও মুসলমান, এমনকি আল্লাহর এই নিয়ামতের নাফরমানি করার কারণে আল্লাহ তার মনটাকে এমন ভাবে ঘুরাইয়া দেয়, এই ব্যক্তিটা শয়তানের ধোঁকায় এমন ভাবে পড়ে যে তার মাঝে মাঝে জুমার নামাজও ছুটে যায়, এমনকি 5 ওয়াক্ত নামাজও তার পড়া হয় না। আমরা যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিল, নিয়ামত দেওয়ার পরে যে গাফলতি করি, এই কারণেই এই দশা। ও মুসলমান, আমি আর তুমি চাইছি এজন্য মসজিদে আসতে পারি নাই, আমার আল্লাহ আমাকে তৌফিক দিছে এজন্য আমি মসজিদে আসতে পারছি। তাই মসজিদে ঢোকার পূর্বে মসজিদের দোয়া যে আছে, এই দোয়া পড়ার পূর্বে আমি সবার প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহকে জানায়া দিলাম, ও আমার আল্লাহ, তুমি যদি আমারে তৌফিক না দিতা, তুমি যদি আমারে আসতে না দিতা, আমি মসজিদে আসতে পারতাম না। আল্লাহ, যেহেতু তুমি তৌফিক দিছ, তুমি আমারে মসজিদে আসার তৌফিক দিছ, শক্তি দিছ, এজন্য আল্লাহ তোমার দরবারে আমি সর্বপ্রথম তোমার নামের জিকির পেশ করলাম, তোমার ঘরে আমি তোমার নাম নিয়ে প্রবেশ করলাম। আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের স্বীকার দিলাম, স্বীকারোক্তি করলাম। এরপরে আল্লাহর কাছে বিসমিল্লাহ বলে আমি আল্লাহর নামের কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ, মসজিদে ঢুকলাম, ঢোকার তৌফিক দিলা। মসজিদে ঢুকে তো দুনিয়াবি কথা বলা নিষেধ, মসজিদে ঢুকে যদি আমি গুনাহ করি তাইলে তো হইল না। মসজিদে ঢোকার মানে হলো তোমার ইবাদত বন্দেগী করব। মসজিদে ঢোকার মানে হইল যতক্ষণ থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়তে থাকবো। মসজিদে ঢোকার মানে হইল যতক্ষণ থাকবো তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ, তোমার নামের সাহায্য চেয়ে আমি তোমার কাছে প্রার্থনা করি, যতক্ষণ আমি মসজিদে থাকবো গো আমার প্রভু, তুমি আমারে মেহেরবানি কইরা তোমার মসজিদে আমারে ইবাদত করার তৌফিক দিও, সব ধরনের গুনাহ থেকে আমারে হেফাজত কইরো গো আল্লাহ। এই জন্যই সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, বিসমিল্লাহ। এরপরে আমরা পড়ব ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠায় দিন। দুরূদ পড়লে দুইটা জিনিস আমরা এখানে লক্ষ্য রাখবো আমাদের জেহেনে। এক নাম্বার, আমি যে মসজিদে আসছি, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কাছে মসজিদের গুরুত্ব পেশ না করত, তিনি যদি আমারে এটা শিখায় না দিত যে মসজিদে গেলে সওয়াব হয়, তিনি যদি আমাকে মসজিদের দিকে পথ না দেখায় দিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ধরার বুকে না আসতো, আমি মসজিদ চিনতাম না, মসজিদ আমি পাইতাম না। মসজিদ আমি চিনছি, মসজিদ আমি পাইছি, মসজিদের গুরুত্ব আজকে আমি বুঝি, মসজিদের ফজিলত কি এটা আমি জানি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে এটা আজকে আমি জানি, জুমার নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে এটা আমি জানি। এই শিক্ষা, এই দিক নির্দেশনা দিয়েছেন আপনার আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো তিনি যদি এই মেহেরবানিটা না করত, আমরা তো কিছুই শিখতে পারতাম না। এজন্য সেই নবীর শানে দুরূদ পড়ে আমরা স্বীকৃতি দিলাম যে ওগো আল্লাহর রসুল, আমি যে মসজিদে ঢুকতে পারলাম, এই মসজিদকে চিনলাম, মসজিদের ফজিলত আমি জানলাম, মসজিদের গুরুত্ব যে আমি বুঝলাম, মসজিদে ঢুকে যে আমি এখন ইবাদত করব, এই ইবাদতগুলো যে আমি জানি সবই তোমার রহমে, সবই তোমার শিখানোতে। আমি এই স্বীকৃতি দিয়ে দিলাম দুরূদ পড়ে। এটা গেল 1 নাম্বার কথা, এটা জেহেনে সব সময় রাখবেন। 2 নাম্বার, আমি যে দুরূদ পড়লাম, এই দোয়াটা পড়ার আগে আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে এত মেহেরবানি করছে, তিনি যে আমার এই দিন সম্পর্কে শিক্ষা দিয়েছে, যার কারণে আমি দিনের উপরে এখন চলতে পারি, আমল করতে পারি, সেই নবীর শানে আমার আর আপনার জন্য কর্তব্য কোটি কোটি বার দুরূদ প্রেরণ করা। এই জন্য আমি আমার দায়িত্ব থেকে সেই নবীর দরবারে আমি হাদিয়া পেশ করলাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে। যখনই আমি এটা পাঠ করব, ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার আর আমার মুখ থেকে বের হওয়া এই দুরূদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে কবরে নিয়ে যাবে, নিয়ে পৌঁছাই দিবেন। এই যে আপনার গুনাহগার এক উম্মত আপনার জন্য দুরূদ পাঠাইছে, আপনাকে হাদিয়া দিছে দুরূদ। এখন এইখানে গভীর রহস্য যেটা, সেটা হলো নবীজির জীবদ্দশায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হাদিয়া দিত, তার কাছে যখন কেউ উপঢৌকন নিয়ে যাইত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিয়াটা আনন্দ চিত্তে গ্রহণ করতেন এবং ওই ব্যক্তিকেও নবীজির সামর্থ্য অনুযায়ী কোনো না কোনো একটা হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, পাল্টা দিয়ে দিতেন, অথবা কমপক্ষে দোয়া হইলেও দিতেন। তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে তাকে কেউ হাদিয়া দিলে সেও এর বিপরীতে হাদিয়া দিত, দোয়া দিত। এখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মারা গেছেন, মৃত্যুবরণ করছেন, রওজা পাকের মধ্যে হায়াতে তিনি আছেন, জীবিত আছেন। তবে এই জীবনটা হলো বরজখী জীবন। এই জীবনটা কিন্তু আবার দুনিয়াবী জীবন না। কবরের মধ্যে যে নবীজি আর নবীরা নবীগণ যে জীবিত, তাদের এই জীবনটা হলো বরজখী জীবন, কবরের জীবন এটা। তবে আমাদেরও কবরের একটা জীবন আছে, কিন্তু আমাদের দেহটা পইচা গইলা শেষ হয়ে যাবে, আমাদের রূহের সম্পর্ক থাকবে। কিন্তু নবীদের দেহ, শহীদদের দেহ, এটা মাটিতে খায় না, নষ্ট হয় না। তাদের দেহ জীবিত অবস্থায় যেমন ছিল এখনো তেমনই আছে। তারা কবরে নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে কবরে রিজিক দেয়। আমরা কবরে গেলে নামাজ পড়তে পারবো না, আমাদের দেহই থাকবে না, কিন্তু তারা কবরে নামাজ পড়ে, তাদের কাছে ফেরেশতারা যায়, কথোপকথন হয়, তাদের কাছে উম্মতদের এই আমলগুলো পেশ করে নবীদের কাছে। এজন্য নবীরা কবরে জীবিত, এটা মুসলমানের আকীদা থাকতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আপনার এই হাদিয়াটা পৌঁছাইয়া দিল, এখন নবীজি তো আর দুনিয়াতে নাই যে আপনাকে পাল্টা একটা হাদিয়া দিবে, কিন্তু নবীজি ওই কবর থেকে আপনার জন্য দোয়া করবে নাকি করবে না? করবে। এবং আখিরাতে এই নবীর নিকটে আপনি এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ দোয়া করবে না? অবশ্যই করবে। কারণ নবীজিকে যে একবার হাদিয়া দিছে, কাউকে এই নবীজি কখনো খালি হাতে ফিরায় দেয় নাই, দোয়া ছাড়া ফিরায় দেয় নাই। তো যখন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার এই আমল ছিল, এখন তিনি মৃত, আপনি তাকে একটা হাদিয়া দিলেন দুরূদ শরীফ, আর নবীজি আপনাকে দিবে না, কেমন হয় এটা? নবীজির সুন্নত তো না দেওয়া না, নবীজির সুন্নত হলো দেওয়া। সুতরাং সেই কবর থেকেই তিনি আপনার জন্য দোয়া করতে থাকবেন, আর আখিরাতেও আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন, সুপারিশ করবেন। এই জন্য এই কল্পনাটা রেখে আমি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই শব্দটা পড়ব। এরপরে আমি পড়ব আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, তুমি আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা সমূহ।
আপনি মসজিদে ঢোকার সাথে সাথেই এই দোয়াটা ঢুকে আপনি প্রবেশ করলেন যে আল্লাহ আমি তো মসজিদে যাইতেছি, তো মসজিদের ভিতরে তুমি তোমার যত রহমতের দরজা আছে সবগুলাই আমার জন্য খোলা দিও। তাহলে কত বড় সুন্দর একটা দোয়া। কারণ রহমতের দরজা যদি আপনার উপরে খোলা না থাকে তাহলে এই মসজিদে এসে আপনার জন্য ইবাদত বন্দেগী করা সম্ভব হবে না। এই মসজিদে আসার পরেও আপনি গুনাহ করবেন, এই মসজিদে আসার পরেও দেখবেন নামাজে আপনার মন বসবে না। এজন্য মুসলমান আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করে নামাজ পড়া এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর বন্দেগী করা এটাও রহমত। আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের সময় এখনো বাকি আছে, আমি মসজিদে বসে তাসবিহ পড়া এটাও রহমত। আমি বসে বসে কোরআন তেলাওয়াত করা এটাও রহমত। আল্লাহর কাছে মসজিদে ঢোকার পূর্বে আমি দোয়া করলাম, গো আল্লাহ মসজিদে ঢুকতাছি কত বরকতময় জায়গা, কত ফজিলতপূর্ণ জায়গা, গো আল্লাহ তোমার ঘর, তোমার মেহমান হইলাম আমি। আল্লাহ আমি যেন তোমার সত্যিকারের মেহমান হইতে পারি। আল্লাহ আমি যেন তোমার ঘরে এসে তোমার কাছ থেকে যেন উপঢৌকন নিয়ে যেতে পারি। আল্লাহ আমি যেন তোমার ঘরে এসে তোমার রহমতের ভান্ডার যেন আমি নিয়ে যাইতে পারি। আল্লাহ আমি যেন তোমার ঘরে এসে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে পারি। আমি যেন তোমার কুদরতি পায়ে তোমার সন্তুষ্টি লাভের আশায় সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা মন থেকে যেন বলতে পারি। যেই বলায় তুমি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হইয়া তুমি আমার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দিবা গো আল্লাহ। এমন ভাবে যেন আমি ইবাদত করতে পারি, আমি যেন তোমার কাছে হাত উঠাইয়া ভিখারির ন্যায় চোখের পানি ফেলে তোমার কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে পারি গো আল্লাহ। তোমার পবিত্র ঘরে আসলাম, তোমার কাছে দোয়া না কইরা যেন আমি ফিরা যাই। আল্লাহ তুমি আমারে দোয়ারও করারও তৌফিক দিও গো আল্লাহ। সারাদিন তো দোয়া করার তৌফিক হয় না, মুনাজাত করার তৌফিক হয় না। সারাদিন আমি বাড়িতে থাকি, তোমার কাছে চাই না। সন্তান আমারে ব্যস্ত রাখে, বিবি আমারে ব্যস্ত রাখে, টিভি আমারে ব্যস্ত রাখে, মোবাইল আমারে ব্যস্ত রাখে। আল্লাহ তোমার কাছে চাইতে পারি না, চাওয়ার সময় হয় না গো, মোনাজাত করতে পারি না। একটা ফোঁটা চোখের পানি ফেলে যে আল্লাহ তোমার কাছে চাইবো এই সুযোগই হয় না। কিন্তু তুমি আমারে দয়া কইরা মেহেরবানি কইরা তোমার ঘরে আনছো আল্লাহ। এখন তুমি আমারে দোয়া সারা ফিরাইয়া দিও না গো আল্লাহ। আমি যেন নামাজের আগে পরে দুইখানা হাত তোমার কাছে ভিখারির ন্যায় তুলে দোয়া করতে পারি। আল্লাহ তুমি আমারে তোমার কাছে এমন ভাবে চাওয়ার তৌফিক দাও যেন আমি তোমার কাছ থেকে আমি নিয়েই যেতে পারি গো আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার জন্য তোমার মসজিদে যে আমি ঢুকছি রহমতের দরজাগুলোকে খুইলা দাও। রহমত তো একটা না, আল্লাহর রহমত তো অসংখ্য অগণিত। নামাজ পড়তে পারা এক রহমত, কোরআন তেলাওয়াত করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, তাসবিহ তাহলিল করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সব কিছুই টোটাল যা আছে দুনিয়ায় আমি যা করি, চাই সেটা দুনিয়ার কোনো ভালো কাজ হোক, দিনের কোনো ভালো কাজ হোক, সবই আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্য যেহেতু রহমত একটা না, রহমত অনেকগুলা,
তাই এখানে বাব বলা হয় নাই, বাব মানে এক দরজা। এখানে আরবিতে বলা হয়েছে আবওয়াবা রহমাতিক, বহু বচন আনা হয়েছে যে আল্লাহ তুমি তোমার রহমতের যতগুলা দরজা আছে সব তুমি আমার জন্য খুইলা দাও গো আল্লাহ, সব খুইলা দাও। এইভাবে দোয়া করতে থাকা। মসজিদে আসার পরে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া 2 রাকাত আল্লাহর দরবারে। আমরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হই তখন একজন ব্যক্তি আরেকজনের সাথে সাক্ষাৎ হলে অভ্যর্থনা জানায়। কেউ জানায় গুড মর্নিং, গুড ইভিনিং বলে জানায়, আবার নমস্কার বলে জানায়, আদাব বলে জানায়। বিভিন্ন ধর্মে বিভিন্ন পদ্ধতি আছে। মুসলমান যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয় তখন বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তাঘাটে দেখা হইলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে আছে, দেখা হচ্ছে একজন আরেকজনের পাশ দিয়ে অতিক্রম করছি, সালামের প্রচার প্রসার করতে হবে। এটা হলো আমাদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে অভ্যর্থনার পদ্ধতি। কিন্তু আমার আল্লাহর ঘরে আসলে তাকে আমি কিভাবে সম্মান জানাবো, আমি আমার আল্লাহকে কিভাবে অভ্যর্থনা জানাবো? আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন তার নবীর মাধ্যমে, বান্দা যখন তুমি আমার ঘরে আসো, আমার মেহমান হও, যখন তুমি আমাকে অভ্যর্থনা জানাইতে চাও তখন তুমি কি করবা? মসজিদে ঢুইকা তুমি 2 রাকাত নামাজ পড়বা তাহিয়াতুল মসজিদের নিয়তে। তাহিয়া মানে হলো অভ্যর্থনা, মসজিদ তো মসজিদই, মানে এই 2 রাকাত নামাজ হলো মসজিদের অভ্যর্থনা। এই 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ সময় থাকলে। আর যদি এমন হয় যে সময় নাই, সুন্নত পড়তে হবে, তাহলে সুন্নতের মধ্যেই আপনি নিয়ত করবেন তাহিয়াতুল মসজিদের, ইনশাআল্লাহ সুন্নত আদায় হবে, তাহিয়াতুল মসজিদের নামাজও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মানে ধরেন আপনি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তেছেন, এখন এমন টাইমে মসজিদে আসছেন যে সুন্নত ছাড়া আর সময় নাই, ওই 4 রাকাত সুন্নতি পড়ার সময় 5 মিনিট আছে। এখন আপনি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়তে গেলে জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত আপনি পড়তে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি সুন্নতের যে নিয়ত করেন জোহরের আগে, এই নিয়তের পাশাপাশি আপনি এটারও নিয়ত করবেন যে আল্লাহ তাহিয়াতুল মসজিদের জন্য নামাজ পড়বেন। তাহলে 2টা নিয়ত আপনি এক নামাজের মধ্যে করলেন। উলামায়ে কেরাম বলেন এই সুন্নত পড়ার দ্বারাই আপনি তাহিয়াতুল মসজিদের নামাজের যে ফজিলত আছে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনি আসলেন একেবারেই সময় নাই, ফরজ নামাজ দাঁড়ায় গেছে, তাহলে আর তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন না, ফরজ নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন। আর এরপরেও যদি সময় থাকে নামাজ দাঁড়াইতে, এখনো পর্যন্ত সময় আছে, তাহলে জিকির আজকার তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকবেন। ছোট্ট জিকিরও করতে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা বেশি বেশি করতে থাকবেন। একান্ত যদি এরকম হয় যে আপনি মসজিদে আসছেন, এখন তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ার সময়ই নাই, আর এই নামাজের আগে সুন্নত নাই, সুন্নত পড়ার সময় নাই, তখন আপনি মসজিদে ঢুকে আপনি বলতে থাকেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাও আপনি বলতে থাকেন, ইনশাআল্লাহ এই জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওই সওয়াবটা দিলে দিতেও পারেন ইনশাআল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম এটাও বলছেন এটা বেশি বেশি পড়তে থাকা। এরপরে আমরা মসজিদে ডান পায়ে প্রবেশ করব, জুতাটা আমরা বাম পায়েরটা আগে খুলবো, এরপরে ডান পায়েরটা আগে খুলবো। জুতা পরিধান করার সময় ডান পা আগে প্রবেশ করাইতে হয় জুতার মধ্যে, তারপরে বাম পায়েরটা পড়তে হয়। মসজিদে যখন আমি ডান পায়ে প্রবেশ করলাম, সব ইবাদত বন্দিগি শেষ হলো, এবার আমি মসজিদ থেকে বের হব, বাম পায়ে বের হব, কারণ রহমতের জায়গা থেকে এখন আমি বাহিরে যাইতেছি। এজন্য ভালো জায়গা থেকে যখন খারাপের দিকে যায় মানুষ, তখন ওই খারাপ কাজটা শুরু করতে হয় বাম দিয়া। তো মসজিদের চেয়ে অন্য জায়গা তো নিচু মানের, মসজিদের জায়গাটা হলো উন্নত মানের। এটার চেয়ে অন্য যে জায়গা আছে এটার ফজিলত নাই, ওগুলার দাম মসজিদের কাছে থেকে একদম নিচু। তা আমি যখন এক ভালো জায়গা থেকে নিচু জায়গায় যাব, বাম পা দিয়ে আমার বের হতে হবে। আবার ওই একই রকম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজিলত চাই। আর ফজিলত, আর ঢোকার সময় বলছে রহমত, তাই না? ঢোকার সময় দোয়ার মধ্যে নবীজি শিখাইছে রহমত চাওয়া, যে আল্লাহ তুমি আমার উপরে রহমতের সব দরজা খুইলা দাও। বের হওয়ার সময় আল্লাহর নবী শিখাইলেন যে আল্লাহর কাছে ফজিলত চাও। কেন? রহস্য কি এখানে? আরবিতে 2টা শব্দ, রহমত আর ফজিলত।
রহমত এবং ফদল বা ফজিলত এই দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হয়, যদিও আমরা ব্যবহার করতে পারি সব ক্ষেত্রেই, কিন্তু স্বাভাবিকভাবে ফদলুন শব্দ, এই ফদলুন শব্দটা ফজল এই শব্দটা আপনার দুনিয়াবি যে নিয়ামত আছে এটার জন্য ব্যবহার হয়, আর রহমত শব্দটা দ্বীনি নিয়ামতের জন্য ব্যবহার হয়। আমি আরেকটু বুঝাই বলি আপনাদেরকে। নামাজ পড়তে পারা এটা আল্লাহর একটা নিয়ামত, জিকির আজকার করতে পারা এটা আল্লাহর এক নিয়ামত, কোরআন তেলাওয়াত করতে পারা এটা আল্লাহর নিয়ামত, সব দ্বীনি কাজ আমি করতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা কি নিয়ামত। আর এই দ্বীনি কাজ যে আমি করতে পারলাম এটার জন্য ব্যবহার হয় রহমত। দ্বীনি কাজ যে আমি করতে পারলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কি রহমত। তো দ্বীনি কাজের জন্য ব্যবহার হয় রহমত শব্দ। আর দুনিয়ায় যে আল্লাহ আমাকে টাকা সম্পদ দিল, আল্লাহ আমাকে ভালো একটা চাকরি দিল, আল্লাহ আমাকে ভালো একটা ঘর দিল, আল্লাহ আমাকে ভালো একজন সন্তান দিল, আল্লাহ আমাকে ভালো একটা স্ত্রী দিল, দুনিয়াবি যত নিয়ামত আছে দুনিয়ার সব নিয়ামতের জন্য আরবিতে ব্যবহার হয় ফদলুন শব্দ, ফজল ফজিলত, ফদলুন শব্দ। এজন্য আল্লাহ শিক্ষা দিছেন আল্লাহর নবীর মাধ্যমে যে তুমি মসজিদে আসলা কেন, ইবাদত করবা, আর মসজিদ ইবাদত করার জায়গা, ইবাদত যেন তুমি করতে পারো এজন্য আল্লাহর কাছে চাও। তাই আল্লাহর নবী শিক্ষা দিলেন আবওয়াব রহমাতিক, হে আল্লাহ তুমি আমার উপরে তোমার রহমতের সব দরজা খুলে দাও, মানে দ্বীনের সব আমল করার তুমি আমাকে তৌফিক দাও। মসজিদ থেকে যখন আমি বের হব তখন নবীজি আমাকে শিক্ষা দিলেন এবার দোয়া করো, যেহেতু তুমি মসজিদ থেকে বের হইলে তোমার কাজকর্মের এখন প্রয়োজন, রিজিকের এখন প্রয়োজন, তোমার হইতে পারে স্ত্রীর প্রয়োজন, হতে পারে সন্তানের প্রয়োজন, তোমার দুনিয়ার অনেক কিছুর প্রয়োজন আছে। তুমি মসজিদ থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর কাছে চাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ দুনিয়াবি যত নিয়ামত আছে তোমার কাছে আমি সব নিয়ামত চাই। তাহলে কত রহস্যময় দোয়া, চিন্তা করছেন? এতদিন পর্যন্ত তো শুধুমাত্র পড়ছেনই, কিন্তু কোনোদিন এই দুই দোয়ার রহস্য আপনি বুঝতে পারেন নাই। এই বিষয়টাকে আপনি আপনার মনে এবং জেহেনে রেখে তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তা আপনি যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পড়লেন, যে আল্লাহ তুমি আমি তোমার কাছে তোমার সব ফজল চাই, ফজল মানে হলো দুনিয়ার সব নিয়ামত, তখন এই দোয়াটা যদি আপনার কবুল হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে চাকরিও দিবেন, আল্লাহ আপনাকে নেককার সন্তানও দিবেন, আল্লাহ আপনাকে নেক স্ত্রীও দান করবেন, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থাও করে দিবেন, সব দান করবেন আপনার। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া, কিন্তু আমাদের এগুলার ব্যাপারে কোনো মন নাই, আমরা মনোনিবেশ করি না, আমরা এগুলার প্রতি আগ্রহী হই না। অথচ ছোট্ট একটা দোয়া কত বিশাল বিষয়টাকে তার ভিতরে সে জমা করে রাখছে। এজন্য আমরা এই দোয়াগুলো পড়ি, কেননা রিজিকের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে যখন আপনি রিজিক চাবেন তখন আল্লাহ আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবে। তাহলে এই মসজিদটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ ঢোকার শুরুতেও দোয়া শিখাই দিলেন নবীর মাধ্যমে, বের হওয়ার সময়ও দোয়া শিখাই দিলেন নবীর মাধ্যমে। এই মসজিদে যে যতক্ষণ আমরা থাকব ওই দোয়াটা যখন ঢোকার সময় পড়ব, যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা সমূহ আমার উপরে খুলে দাও। এই ব্যক্তি মসজিদে যতক্ষণ থাকবে আল্লাহ তার উপরে তার রহমতের সব দরজাকে খুলে রাখবেন। আর এই মসজিদ যখন আমরা একজন মানুষের জন্য তৈরি করে দিতে পারবো, মুসল্লিয়ানে কেরামের জন্য আরামে ইবাদত করার জন্য, আল্লাহর রহমতগুলোকে অর্জন করার জন্য যখন আমি এটাকে ভালোভাবে প্রস্তুত করে দিতে পারবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসল্লিদেরকে এই মসজিদে আসার কারণে তাদের উপরে যে রহমতের দরজাগুলোকে খুলে দিছেন, আল্লাহ আমি এই মসজিদকে বানায়া এই সুযোগটা করে দেওয়ার কারণেও আল্লাহ আমার উপরে সব রহমতের দরজাগুলোকে খুলে দিবেন ইনশাআল্লাহ।